হ্যালো, আসসালামু আলাইকুম। ফেরদৌস তিথি স্কোর পিটির ফাউন্ডার অ্যান্ড ট্রেইনার। আজকে আপনাদেরকে একটু বলব যে আপনারা কিন্তু অনেকেই হচ্ছে রেকর্ডিং ক্লাস খুঁজেন এবং আমাদের এখানেও অনেক সময় বলেন যে রেকর্ডিংটা দেন একটু ইয়ে করে না, এই ব্যাচটা শুরু হয়ে গেছে, রেকর্ডিং দিয়ে আমাকে দিয়ে দিলে আমি বুঝবো। কিন্তু এটা কইরেন না। যারা রেকর্ডিং ক্লাস নিয়ে ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হচ্ছেন বা অন্যান্য জায়গা থেকেও রেকর্ডিং ক্লাস করতেছেন, প্লিজ এটা কইরেন না। কারণ হচ্ছে পিটির কিন্তু আসল জিনিসটা যেটা সেটা YouTube এ আছে। সবকিছু আছে YouTube এ। এখানে আপনি কেন একটা কোচিং বা কোনো একটা টিচারের শরণাপন্ন হন? আপনি তার কাছ থেকে কি পান? তার কাছ থেকে হচ্ছে প্রতিদিনের একটা রুটিন, একটা গাইডেন্স আর হচ্ছে ধৈর্য ধরার মতন একটা মোটিভেশন পান। যেটা টিচার আপনাকে প্রতিদিন একটু করে পড়া দেয়, পরের দিন হচ্ছে পড়াগুলা চেক করে। আবার হচ্ছে আপনি কেন হতাশ হয়ে যাচ্ছেন, কেন আপনি কোন জিনিসটাতে ওভারকাম করতে পারতেছেন না, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেগুলো নিয়ে আপনার সাথে ডিসকাস করে, আপনার ধৈর্য রাখার জন্য আপনাকে মোটিভেট করে, পরীক্ষা দেওয়ার জন্য মোটিভেট করে, পরীক্ষায় কি হবে না হবে অলওয়েজ তার সাথে আপনার কথাবার্তা হতে থাকে। এইভাবে হচ্ছে আপনার লাইফ জিনিসটা ইম্পোর্টেন্ট। আপনি যে প্রতিদিন পড়াটা করতেছেন সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট। সাপোজ একটা ব্যাচে ৪টা ৫টা ক্লাস হয়ে গেছে, বাট বাকি ক্লাসগুলো আমি লাইভ করব, ওই ৪টা ৫টা ক্লাস হচ্ছে আমি রেকর্ডিং দেখে করতে চাই, বাট এটা আপনার জন্য ফ্রুটফুল হবে না। কেন? কারণ হচ্ছে ওই যে ১ম ক্লাসে আপনাকে কিছু পড়া দেওয়া হইছে, একটা বিশাল বড় ৩-৪ ঘন্টার একটা লেকচার ছিল। সেখান থেকে আপনাকে পড়া দেওয়া হইছে। পড়াটা কিভাবে পড়বেন সেটাও আপনাকে দেখায় দেওয়া হইছে। আপনাকে হোমওয়ার্ক দেওয়া হইছে। হোমওয়ার্ক গুলা কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ, কিভাবে আপনি নোট করবেন সবকিছু আপনাকে শিখাই দিছে। এবং সেইভাবে আপনি ওইভাবে পড়াটা কমপ্লিট করে বা পুরাটা হয়তো করতে পারেন নাই। 100% না পারলেও অন্তত 50 to 80% তো হইছে। সেইটা পরের ক্লাসে আপনি ওখানে কি প্রবলেম ফাইন্ড আউট করতে পারছেন, সেগুলা আপনি পরের ক্লাসে টিচারের সাথে ডিসকাস করতেছেন। আপনি বলতেছেন যে আমার এইখানে প্রবলেম হয়েছে, আমি কিন্তু এটা পারতেছি না, আমার এখানে আমার হচ্ছে ঠিক মতো হচ্ছে না। আবার আপনাকে টিচার একটুখানি ব্রিফ দিবে, আবার বলে দিবে হ্যাঁ আপনার জন্য এইটা হচ্ছে করতে হবে, আপনি এইভাবে আগাবেন। প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ধরে ধরে একদম আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এরপরে আবার পরের ক্লাসে নতুন একটা টপিক পড়াচ্ছে, নতুন টপিকের বিশাল বড় একটা হিউজ ১.৫-২ ঘন্টার একটা লেকচার চলে গেল। এরপরে আপনাকে পড়া দিচ্ছে, সেই পড়াটা কিভাবে করবেন সেটা আবার দেওয়া হচ্ছে। তার মানে সেকেন্ড ডে তেও আপনার আরেকটা পড়া আছে। এরপর সেকেন্ড ডে এর পড়াটা পড়ে থার্ড ক্লাসে আপনি সেগুলো আবার একটু রিকভার নিলেন যে আমার এখানে প্রবলেম বা প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। তো এই যে প্রসেসটা সেটা যদি আপনি ৪টা বা ৫টা ক্লাস একসাথে দেখেন, ভিডিও দেখে এরপর যে আপনার প্র্যাকটিসটা করবেন, সেই প্র্যাকটিস করার টাইম কোথায়? এবং প্র্যাকটিস করে যে আবার আপনি প্রবলেমগুলা পরের ক্লাসে জানাবেন, সেই টাইমটা কোথায়? তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু আপনি পিছায়ে যাবেন। আপনার প্রিপারেশনটা ভালো হবে না। সো একটু প্লিজ বুঝার চেষ্টা করবেন। প্রপারলি ক্লাস করবেন। ক্লাস মিস দেওয়ার চেষ্টা করবেন না। এবং হচ্ছে ক্লাসের যে পড়াগুলো সেগুলো ভালোভাবে করে আসার চেষ্টা করবেন। ওখান থেকে আপনার প্রবলেম ফাইন্ড আউট করে প্রবলেমগুলো বলার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ পরের যে কোনো একটা টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।